আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, গরুর মাংস রান্না। গরুর মাংস ভালোবাসে না এমন লোক খুঁজে পাবেন না। আর যদি একটু ভিন্নভাবে রান্না হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তাহলে ভিন্ন রকম স্বাদে রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কি কি লাগছে দেখে নিই। প্রথমত আমি এখানে তেল নিয়েছি 250 গ্রাম, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে মশলাটা যা লাগে আমি সেটাই নিয়েছি। দারচিনি-টারচিনি সব। হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি এখানে হচ্ছে 5 কেজি গোশত রান্না করছি। 5 কেজি গোশত রান্না করতে কি কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর গরুর গোশে যদি পারফেক্ট মশলাটা না হয় তাহলে কিন্তু গরুর গোশটা খেতে ভালো লাগে না। আমি আজকে এই রান্নাটা করব আমি আর হাতে বানানো মাংসের মশলা দিয়ে, কারণ আমি মাংসের মশলাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি দিয়ে মাংসের মশলাটা তৈরি করেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে না, এর পরবর্তীতে আমি ছাড়বো, ভিডিওটা আপনারা দেখে নেবেন। তারপরে এখানে 250 গ্রাম আদা ও রসুন বাটা মিলিয়ে 250 গ্রাম হবে দিয়েছি। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। কারণ ঝালটা হলো আপনারা এখানে পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। অনেকেই গরু মাংসে ঝাল বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকেই কম খেতে পছন্দ করেন। ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে রান্না করব। আর আমি বেশিরভাগই গরু মাংস হাতে মাখিয়ে রান্না করি। আমার চ্যানেলে অনেক গরু মাংস রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আজকের রান্নাটা হচ্ছে আমি একদম হাতে কষিয়ে, মশলাটা কষিয়ে তারপর রান্না করব। মাংসগুলো আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে, যতটুকু সাইজ করা যায় আর কি, ওইভাবে ছোট করে কেটে ধুয়ে ঝর্ণা দিয়ে নিয়েছিলাম। অনেক আগের থেকেই পানিটা ঝরিয়ে নিয়েছি, কারণ গরুর মাংসেতে এমনি প্রচুর পানি উঠে যায়। তারপরে হচ্ছে আমি বারবার ডেকে দিয়ে লাড়া দিতে থাকবো। এখানে আমি জিরার গুঁড়ো ব্যবহার করব। জিরার গুঁড়োটা আমি একটু পরে দিচ্ছি। এভাবে আমি বারবার একটু সময় নিয়ে লাড়াচাড়া দিতে থাকবো, কারণ আসলেই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, গরু মাংস কিন্তু 2-4-5 মিনিটে হয় না। অবশ্যই একটা গরু মাংস রান্না করতে গেলে ঘন্টা খানিক তো লাগেই, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এখানে শুধু আপনাদের সাথে শেয়ার করা হয় কখন কি দিচ্ছি, কত পরিমাণে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে একটু জয়ফল গুঁড়া করে তারপরে হচ্ছে দিলাম, কারণ এই জয়ফলটা গুঁড়ো করে দিবেন, দেখবেন আপনার গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম, কারণ জিরার গুঁড়াটা একটু বেশি দিবেন। 5 কেজি গোশে 2 কেজি 2 টেবিল চামচ জিরা, বেশি না, খুবই কম। তারপরেও যেহেতু আমি পরে আরও ব্যবহার করব ভাজাটা মশলা, এজন্য এখানে 2 টেবিল চামচ দিলাম। তারপরে এইভাবে আমি বারবার লাড়াচাড়া দিতে থাকছি, আর হলো ঢেকে দিব, আর লাড়াচাড়া দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফাঁকে ফাঁকে আমি কি কি দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি এখানে একটা টমেটো কেটে নিলাম, টমেটোটা দিচ্ছি। গরু মাংসতে টমেটো দিলে ভালোই লাগে, শুধু গরু না, আপনি যে কোনো মাংসতে যদি একটু টমেটো কেটে দেন দেখবেন খুব ভালো লাগবে। আর শেলনা লাইফস্টাইলে আমি কখন কি করি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাই সবাই বেশি বেশি আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন, এবং আপনার পরিবারের লোকজনের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ, মাংসের কালারটা যত সুন্দর এসেছে, যা ফোনে জানি না কীরকম লাগতেছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা গ্রান আসছে। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর আমার মাংসটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠেছে। আমি এখানে আজকে কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে আমি এই পানিতেই মাংসটা সিদ্ধও করব এবং কষা কষাও করব। আজকের মাংসতে আমি কোনো প্রকার ঝোল করব না।
এখানে আমি কটা আলু ব্যবহার করব। আলুটা আমি একটু পরে দিচ্ছি, যেহেতু গরুর মাংসতে প্রথমে আলু দিলে একদম গলে যাবে, কারণ মাংস সিদ্ধ হতে এমনি অনেক সময় লাগে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আলু। বেশ কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু আমি আলুটা দিয়েছি। আপনার চাইলে কিন্তু বড় পাত্রে ওই রান্নাটা করে নিতে পারেন। আমার এই কড়াইতে ধরে গেছে, 5 কেজি গোস্ত ধরে গেছে, তারপরও আমি রান্নাটা করে নিলাম এই কড়াইতেই। এখন হয়তো বা দেখতেছেন যে কালারটা একটু চেঞ্জ হয়েছে। আসলে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছিলাম, আমার ফোনটা একদম হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আরেকটা ফোন আছে, সেই ফোনে আমি ভিডিওটা ধরেছি, তাই একটু কীরকম কালারটা আসছে। আসলে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ফোনে কালারটা একটু ফ্যাকাশে কালার আসছে। আসলে কালারে কিছু যায় আসে না। মেন হলো মাংসটা খেতে ভালো লাগে কিনা, মশলাটা পারফেক্ট কিনা, সেটাই দেখার বিষয়। আপনারা সেগুলাই ফলো করবেন। একদম চুলার আঁচ মিডিয়ামে দিয়ে তারপরে আমি কিন্তু রান্নাটা করতেছি। এই ক্ষেত্রে আমি চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, এজন্য কিন্তু আমি চুলার আঁচ একদম মিডিয়ামে দিয়েছি। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি হলো আমি যে মশলাটা বানিয়েছি, আমি বলেছিলাম ভিডিওতে, সেই মশলাটা নামানোর আগে দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। সব শেষে আল্লাহ হাফেজ।